হজের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা আরাফাতের ময়দান। এখানে যে থাকবে আসর থেকে আরাফাতের ময়দানে যে হজের দিন সারাদিন থাকবে, রাত্রে সারা রাত, তার হজ ওয়াজিব। আরো 2 দিন আগে আজকে সকালে, আজকে বাড়ি সোমবার, আজকে সকালে আমরা 5 দিন সময় এই মক্কা ঘুরতে গেতেছি। কোন কোন জায়গায় যাবো তেমনি কি সব ডিটেলস আজকে তুলে দেখা, কারণ আমরা যেটা করছি এটার ভিডিও বানাই নিয়ে আর কিছুই করি যাই হোক। আজকে কই কই যাবো এটা আজকে দেখাবো। সকাল 7:30 বাস ছাড়বো, কই কই যাই এটা। এখন হলো একটা জায়গায় আছে, হলো ওই নামায় দিছে, নাম হইলো এটা জাবালে সুর। এই যে পাহাড়, সবাই আছে পাহাড়। আমার নাম করে কইছে কি যে উপরে যাইবার না, কারণ আমরা উপরে যাইবার চেয়েছিলাম, কইছে উপরে বাথরুম নেই, যেদিকে বাথরুম নেই সেদিকে আমিও নেই। অনেক মানুষ আছে, অনেক অনেক অনেক। এই যে পাহাড়, কি বড় বড় পাহাড়ে। যাক দেখি সামনে কই যায়, আর কই কই যাইব দেখি। 20 মিনিটের লেগে দাঁড়াইছে, নেক্সট টাইম আবার আরেকটা জায়গায় যাইব, অল্প অল্প দূর দূর পাহাড়। এই পাহাড়ে ওই জায়গায় কিসে এই পাহাড়ের উপরে যায় খাবার দিয়ে আসতো নবীকে। জাবালে নূর। হ্যাঁ, জাবালে নূর। হ্যাঁ, এই পাহাড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন ছিল ধ্যানমগ্ন অবস্থায়, এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পাহাড়ে ওনাকে খাবার পৌঁছা দিয়ে গেছে। এত উপরে যায়, এত কষ্ট করে ওই সময়। হ্যাঁ হ্যাঁ, এই সেই পাহাড়, এই সেই পাহাড়, এই সেই উল্লেখযোগ্য পাহাড় যে পাহাড়ের উপরে আল্লাহ রসুল ধ্যানমগ্ন ছিল। ওই পাহাড়ে আমরা এখন যাইতাছি, জাবালে নূর। সমস্ত মুসলমানদের এটাতে শিক্ষণীয় যে আল্লাহ রসুল এখানে ধ্যানমগ্ন ছিল। এই হচ্ছে পাহাড়, এই যে পাহাড়ের উঁচায় গেছে এই রাস্তা, ওই যে পাহাড়, বাড়ি সব উঁচা উঁচা, কি সুন্দর। এদিকে 20 মিনিটের লেগে কইছে, পরে 20 মিনিট শেষ হইলে আবার আরেক জায়গায় লয়ে যাবে। এখন এই যে দেখি সকালে সুর দেখা শেষ, এখন আমরা গেতেছি আরাফাত ময়দান যাবার কথা। আমরা এখন আয় পড়ছি আরাফাত ময়দানে। এই যে এদিক থেকে আর কি যে বাস থাকছে ওদিকে সবাই যাচ্ছে, কিন্তু আমার একটা ফেভারিট প্লেস আছে, ওয়াশরুম। আচ্ছা, এটা হলো আরাফাতের ময়দান। এদিকে কি ছিল, আমরা আরাফাতের ময়দানের একটা ঘেটের সংলগ্নে চলে আসছি। এগুলো ময়দানের অন্তর্ভুক্ত। হজের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জায়গা আরাফাতের ময়দান। এখানে যে থাকবে আসর থেকে আরাফাতের ময়দানে যে হজের দিন সারাদিন থাকবে, রাত্রে সারা রাত, তার হজ ওয়াজিব। আর এই আরাফাতের ময়দানেই কিয়ামত কায়েম হইবে, এটা সামনে রেখে। এই ঐতিহ্যবাহী ইসলামের আমাদের এই আরাফাতের ময়দানে আমরা এখন চলে আসছি। এটা মুসলমানদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আর এখানে দোয়া কবুল হয়, ইস্তেগফার, মাপ চাইলে আল্লাহ মাফ করে দেয়। এই জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করবো, পুরো বাংলাদেশ দুনিয়ার মানুষের জন্য আমরা এই ময়দানে যাই এখন দোয়া করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এটা হলো আরাফাত ময়দান, এটা হলো বাথরুম। আর এই গাছ হলো নিম গাছ, কিন্তু এটা বলে জিয়া গাছ, কিচ্ছু আসলে না। পরে হলো জিয়াউর রহমান বলে এটা এই গাছ দিয়ে গেছে। ঠিক চাচা? হ্যাঁ, এটা কি সেই গাছ? জিয়াউর রহমান এই গাছ লাগাইছিল, প্রথম নিম গাছ দিছিল, তো এর লেগে এই গাছটার নাম হলো জিয়াউর রহমান। ওরা জানে না এটা সামগ্রী সেই গাছ, পরে জিয়াউর রহমান দিছে হ্যাঁ নামে লাগছে। এনে এরকম ফাঁকা আসলো, কিচ্ছু পুরো আসলো ফাটা, না, পুরো দাও না যেমন দুদু করে পরে এই গাছ জিয়াউর রহমান লাগাইছে সব। আর আরফার মধ্যে হাজির করতে অনেক সুবিধা হয়। গাছের ছায়া এই করলে সব গাছই জিয়াউর রহমান দিয়ে গেছে। নিম গাছ লাগানোর পরে তারপরে অন্য গাছ কি করে ফাটাইছে। আরাফাত ময়দানে আয়ো আপনারা ছোট্ট একটা নিউ মার্কেট পাইবেন। এই যে বর্ষা ব্যস্ত আছে, এই যে বর্ষা জুস টুস পানি টানি সব ব্যস্ত আছে, জুস টুস এদিকে আছে, সব কিছু ব্যস্ত আছে। নিউ মার্কেট হয়ে আছে গা, বর্ষার মার্কেটই বেশি। এখন হলো ইয়ে গেতাছি, এই বাসে যাই, ঘোরা টুরা শেষ, বাসে যায় রওনা দেবো। ওই হোটেলের পথে আর কি আরও 2টা জায়গা আছে, ওইটা আর কি দেখতে দেখতে যাইতে হইব। যাই, অনেক গরম, প্রচুর গরম ভাই। এদিকে হইলো মেন হজের দিন কি করে, ওই পাহাড়ের উপরে রাত 2টা বাজায় না ছাইরা দেয়,
পরের দিন মাগরিব পর্যন্ত থাকতে হইব এই রোদেই কইরা পুইরা টুইরা শুয়া থাকে অনেকে। তারপর মাগরিবের সময় ছাড়ে, তারপর বলে আরেকটা জায়গায় যাইতে হবে, ওটার নামটা ভুলে এলাম না, 15 কিলোমিটার দূর। অনেক সময় গাড়ি পাওয়া যায়, গাড়ি পাওয়া যায় না, অনেক কষ্ট আছে। জোয়ান বয়সের লেগে ইটা করতে হয়, বড় হজটা করতে হয় মানুষ এই কারণে। এখানে নিয়েছিল ওই মঞ্জু ভাই দেখেন ওই দেখছো ইসমাইল হাসান আলী নিয়েছিল ওই যেটা ওই যে ছোট মনে হ্যাঁ ওইখানে শুয়ে এই যে পাহাড় ছোট্ট এটা এই জায়গায় কোরবানি দিতে নিয়ে আসছে। আমি চাপালে নূর পাহাড় এই যে জায়গা হলো শয়তানের পাথর একদম বরাবর টাকাটা দেখো সাদা ওই যে হরপা দিলা তিনটা লাভ তিনটা এদিকে হলো শয়তানের পাথর মারা হইতো, এখনো হয়, এখনো হয় না। The next day, আয়া ঘুমায় গেছিলাম, এখন আবার এই যে হেরামের কাপড় টাপড় পয়রা একটা দেখাই। এই যে আরেকবার আইসি তোয়াফ করতে, এর আগে তো ভিডিও করি না, প্রথমবার তোয়াফ করে চলে গেছি। এই যে সবুজ লাইট জ্বলতেছে, এই সবুজ লাইটের থেকে শুরু 7টা চক্কর দিয়ে আবার এদিকে আইলে তোয়াফ শেষ, 2 রাকাত নামাজ পড়লে তোয়াফ শেষ। এখন যাই আগে তোয়াফ করি, তারপর এলা আবার ইনফরমেশন দিব না কেমনি কি সাফা টুমারো কেমনে, ওইটা আজকে দিব না, ওটা মেনটা দিল। আল্লাহ Allah. আমার ঠিক 10 ফুট দূরে এই যে গেট, আমার ঠিক 10 ফুট দূরে। তোর না ফোন দিতে আসি? হ্যাঁ গেট ধরছো? আমি তো গেট ধরি না, আমি এদিকে গিলাপ ধরে আয় করছি। আল্লাহ আমার আনাইছে এদিকে, হ্যাঁ নমস্কার বলে এদিকে আনাইছে। একটু আগে ভিডিও করছি, অনেকে কইতে পারে যে আমি কেল্লিগা ভিডিও করলাম সামনে যা, আমার মতো হাজার হাজার মানুষ ওদিকে যায় ভিডিও করতেছে, আমিও ভিডিও করছি, কারণ এই জিনিসটাই গেলাপটা ধরছি, এটার মোমেন্ট আমি কেউ বুঝায় পারব না, যাতে এটা আমি বারবার দেখে আমার বারবার মনে চায় যে আমি এই জায়গায় আসি। প্রথম দিন যেদিন আমি মানে ওমরা করছি, আজকে তো তোয়াফ করছি, 7টা খালি এই যে কাবা শরীফে তোয়াফ করছি আর নামাজ পড়ছি, যেদিন সাপ আমারও পর্যন্ত কইরা আপনার আমার নিজেরই করছি, ওমরা কইরা পালাইছি, ওই দিন আমি একটা ভিডিও বানাইনি, একটা ভিডিও বলতে আমি কোনো আর কি ছাড়িনি, এমনি ফেসবুকে দিছি। এখন অনেকে কইতে পারে যে আমি কেল্লিগা ভিডিও করি, হাজার হাজার মানুষ চেক করলে দেখবেন হাজার হাজার মানুষ ভিডিও করতেছে, ভিডিও ফোনে দেখাইতেছে, এটা যাতে স্মৃতিটা বন্দি হয়ে থাকে, যাতে বারবার আমি দেখতে পারি যে আল্লাহ আমারে এই জায়গায় নেওয়া হয়েছে। অনেকে যেতে পারে না, কিন্তু আল্লাহ আমার এই পর্যন্ত আনাইছে, এই কারণে ভিডিও করছে, আর কিচ্ছু না।
আর ভিডিও করার কোনো ইচ্ছা হবে না। সাফা মারওয়াত মানে ওদিকে যাইতাছি, উঠতাছি এই রাস্তায় যে ঢাল, উঠতাছি সাফা মারওয়াটা একটু দেখাই। এই হচ্ছে সাফা স্টার্ট, এটা হলো মারওয়া, এটা হলো ওই সাফা দেও আইসা, তারপরে যে মারওয়াতে একটা সাফা এদিকে আর মারওয়ায় আরেকটা। এটা ওই লাস্টে মারওয়া পর্যন্ত, সাফা থেকে মারওয়া পর্যন্ত গেলে একটা কমপ্লিট, আর ওই লাস্টের থেকে এদিকে সাফা পর্যন্ত আসলে একটা কমপ্লিট। এই হচ্ছে কাহিনী। এখন বাসায় জায়গা আমরা তো মানে আমরা করি নাই, আমরা ওগুলো আর কি করছি, এই নফলটা করছি, নফল তো শেষ, বাসায় যাই। এখন হলো ওই যে জমজমের পানি লইতে এসে 2.5 লিটারের মানে বোতল নিয়ে আসছে, ওটাতে পানি নিয়ে হোটেলে যাবো। আর এইদিকে মক্কা আসার পরে থেকে জমজম পানি ছাড়া কোনোটাই খাইনি, এই কারণে এখন জমজমের পানি নিয়ে দিকে সিরিয়াল আছে, সিরিয়ালটা মেনটেন করে পানি নিয়ে তারপরে আবার হোটেলে যাবো।